আমাকে একজন প্রশ্ন করছেন অবশ্য যে ইরান নিয়ে একটু কিছু কথা বলার জন্য, সেই দিকেই আমরা যাব। আমাদের ভারত উপমহাদেশে প্রাচীনকাল থেকেই একটা দ্বন্দ্ব সবসময় চালু আছে, সেটা হচ্ছে আর্য এবং অনার্য। আমরা ইতিহাসের গ্রন্থ থেকে পাঠ করছি যে আর্যরা নাকি বহির্বিশ্ব থেকে ভারতে আসছে, বহির্বিশ্ব থেকে ভারতে আসছে আর্য। আর্যরা আসলে কারা? ইংরেজিতে একটা শব্দ আছে আরিয়ান, আরিয়ান শব্দের অর্থ হচ্ছে আর্য। আচ্ছা, এখন আমাদের মুসলমানের বাচ্চারা নিজেদের বাচ্চার নামও রাখে আরিয়ান। চিন্তা করে দেখেন, আরিয়ান নাম রাখে না? তা আরিয়ান শব্দের অর্থ হচ্ছে আর্য। আর্য আসলে কারা? আর্য হচ্ছে একটা ভাষা গোষ্ঠীর নাম, যে ভাষা গোষ্ঠীটা ইন্দো ইউরোপীয় অর্থাৎ ইন্দো ইরানিয়ান ভাষা গোষ্ঠী বলা হয় এটাকে। ইরানিয়ান যে ভাষা গোষ্ঠীটা প্রোটো ইন্দো ইরানিয়ান বলা হয় এটাকে, মানে ইন্দাস ভ্যালি, সিন্ধু উপত্যকা যে আমরা বলি সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতার যে ভাষা শ্রেণী সেটা হচ্ছে ইরানি ভাষা শ্রেণীর সঙ্গে একই রকম। আমরা নামাজ বলি না, রোজা বলি না, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। আচ্ছা, এটা হচ্ছে ফার্সি শব্দ। এখন এই শব্দগুলোতে এই জন্য আমাদের একটি অ্যালার্জি আছে, এই শব্দগুলো ব্যবহার করা অনুচিত, আসলেই অনুচিত। আজকে সেটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো এখন এই ভাষা গোষ্ঠীর দিক থেকে যারা ইরানের যারা ইরানের তাদের ভাষা এবং আমাদের যে ভারত উপমহাদেশের ভাষা প্রায় একই রকম। এবং এই যে হিন্দু ধর্মের সিন্ধু নাম আসলে কোথা থেকে? সিন্ধু নদ, এই সিন্ধু নদ নামটা আসলে দিল কে? যারা পারস্যের লোক এরা সিন্ধুকে দন্তের সহ উচ্চারণ করতে পারে না, এবং এই জন্য এরা যখন নিজের দেশে ফিরে গেছে পারসিকরা গিয়ে যখন এই অঞ্চলের ইতিহাস লিখছে, কারণ মুসলমানরাই তো প্রথম শিক্ষিত, যখন লিখছে তখন সিন্ধুকে হিন্দু হিসেবে লিখছে। তখন থেকে এই সিন্ধুর নাম আছে হিন্দু। হিন্দু ধর্ম নামটা ওদের দেওয়া না, এটা পারসিকদের উচ্চারিত নাম। এটা আমরা পঠন পাঠনের মাধ্যমে ওদের নামটা হিন্দু হয়ে গেছে এখন, এই জন্য ওদেরকে বলা হয় হিন্দুত্ববাদী। আচ্ছা, তো এখন এই ভাষা গোষ্ঠীর মাধ্যমে এখন থেকে প্রায় 3500 বছর আগে, মানে 3500 বছর আগে ইরানে একজন মহামানব জন্মগ্রহণ করেন তাদের ইতিহাস মতে। তার নাম হচ্ছে জরথ্রুস্ট। নাম কি? জরথ্রুস্ট। তার ধর্মের নাম হচ্ছে জরথ্রুস্ট বাদ। সেই ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন তাবেস্তা। তো সেই ধর্ম তিনি প্রচার করলেন যে জগতে আলো আধারের খেলা চলে। আচ্ছা, কোরআনের আয়াত বলি, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর উদ্দেশ্য কি? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। জরথ্রুস্ট এসে বললেন যে এই জগতে আলো এবং অন্ধকারের দ্বন্দ্ব সবসময়ই ছিল, কোরআনের কথার মতোই কিন্তু। আচ্ছা, তিনি একত্ববাদের ডাক দিলেন, একত্ববাদ মানে তাওহীদের একত্বের ডাক দিলেন, তাওহীদের ডাক দিলেন। কিন্তু তার ভুলটা ছিল তিনি এক সময় গিয়ে বললেন এই আগুন হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। কে ঈশ্বরের প্রতিনিধি? আগুন। এই জন্য তারা আগুন পূজা শুরু করে দিলেন। কোথায়? ইরানে আগুন পূজা শুরু করে দিলেন। এই যে আগুন পূজা তিনি শুরু করলেন, তিনি বললেন আগুন হচ্ছে ঈশ্বরের প্রতীক এবং আগুন হচ্ছে শুদ্ধতার প্রতীক। আগুন পূজা কিভাবে হইতো? কেউ আগুনে ফু দিয়ে আগুন জ্বালাইতে পারতো না। কেন? আগুনে ফু দিলে তো আগুনে থুতু চলে যাবে, আগুন তো পবিত্র জিনিস, এই জন্য আগুনে ফু দিয়ে আগুন জ্বালানো যাবে না। সেই সময়কার, এখন থেকে 3000 বছর আগের ঘটনা এগুলো। এরপর বলা হলো কি যে আগুনে মৃতদেহ পোড়ানো যাবে না। কেন? মৃতদেহ পোড়াইলে তো আগুন দূষিত হয়ে যাবে। ওরা বলে যে আগুন শুদ্ধ করার প্রতি, আগুন তো পুরি শুদ্ধ করবে, তো পোড়ানোও যাবে না, কারণ আগুন দূষিত হয়ে যাবে। এরপর কি হলো? এলাকায় অগ্নি মন্দির তৈরি করা হইলো এবং এমন আগুন জ্বালানো হইলো সেই আগুন যেন কখনোই নেবে না। আচ্ছা, আমরা খুতবার শুরুতেই যে সভ্যতার কথা শুনলাম, ওই রানী বিলকিস তারা কিসের পূজা করতো? ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যের উপাসনা করত, অগ্নি উপাসনা করত। আচ্ছা, সম্রাট আকবর সকাল এবং সন্ধ্যায় হাত উপরের দিকে তুলে সূর্যের উপাসনা করত, সম্রাট আকবর। এখন এই যে বিষয়গুলো ইরানে যে সূর্যের উপাসনা শুরু হয়েছে, সেই ভাষা গোষ্ঠীর লোকেরা আমাদের ভারতের সূর্যের উপাসনা শুরু করছে। এবং সূর্যদেব কিংবা অগ্নিদেব হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে প্রশংসিত যে দেবতা তাদের মধ্যে একজন, সান গড বলা হয়। এবং আমরা যদি গ্রিক সভ্যতার দিকে তাকাই তাদেরও সান গড আছে, সানডে, সান গড। এই সানডে সান গডের নাম থেকে আসছে। স্যাটার্ন, শনিদেব, এদেরও শনিদেব আছে, গ্রিকদেরও শনিদেব আছে। তো এই হচ্ছে বিষয়গুলো, ওইখান থেকে এগুলো চলে আসছে। তাই এখন কথা হচ্ছে তারা যে আগুনের উপাসনা করতেছে, এলাকায় মন্দির তৈরি গেলে আগুনের উপাসনা করা হয়তো, আগুন যেন কখনোই না নেবে সেই ব্যবস্থা করা হলো। আচ্ছা, পয়লা বৈশাখের কোনো এক সালে বাংলাদেশে শিখা অনির্বাণ নামে একটা শিখা তৈরি করা হয়, আগুনের শিখা।
একটা ব্যবস্থা করা হলে সেই শিক্ষা যেন কখনোই না নেবে। এগুলো কোথা থেকে পাইলেন আপনারা? আচ্ছা, এবার হিন্দু ধর্মের দিকে তাকাই। হিন্দু ধর্মে যজ্ঞের পুরোহিত আছে কিনা? কিন্তু যজ্ঞের পুরোহিত আসলে পুরোহিত না, হিন্দু ধর্মে যজ্ঞের পুরোহিত হচ্ছে আগুন। আগুনকে যজ্ঞের পুরোহিত বলা হয়। হিন্দুরা যখন পূজা করে তারা মোমবাতি জ্বালায় কিনা? মোমবাতি জ্বালায় না? তারা শক পূজায় 14টা মোমবাতি জ্বালায়। কিসের জন্য? আগুন হচ্ছে শুদ্ধতার প্রতীক। এই কারণে ভাষার মিল, ধর্মের মিল, অন্তরের মিল। চিন্তা করে দেখেন। এরপর দেখেন বিবাহে ওরা অগ্নি সাক্ষী রাখে কিনা হিন্দুরা? আগুনের 7 পাকে ঘোরে না? হ্যাঁ, আগুনের 7 পাকে ঘোরে, অগ্নি সাক্ষী করে। এরপর তাদের মন্ত্র এবং আগুন হচ্ছে আধ্যাত্মিক সংযোগ। দেবতার সঙ্গে মানুষের যে সংযোগ হবে সেখানে আগুন এবং মন্ত্র লাগবে, তাছাড়া সংযোগ ঘটবে না। মূর্তি তৈরি করার পর মূর্তির বুকে একটা থাবা দিয়ে বলবে, একটা মন্ত্র পড়বে, তখন মূর্তির দেহে আত্মা সঞ্চার হবে। তখন 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পূজা করা হবে। তারপর পুরোহিত বলবে, গস্য দেবী যথে ছায়া, হে দেবী এখন যেখানে ইচ্ছে চলে যাও। এই হচ্ছে অগ্নিপূজার মাধ্যমে এগুলো শুরু। তাহলে এই যে ইরানিয়ান ধর্ম এবং আমাদের যে ভারত উপমহাদেশের হিন্দু ধর্ম, এই দুটো একই জিনিস। এখন কথা হচ্ছে যে বেদ তাহলে লিখলো কারা? আর্য করা। আর্য শব্দের অর্থ কি? আচ্ছা, এটা আবার আরেক আলোচনা। আর্য শব্দের অর্থ হচ্ছে সভ্য, মার্জিত, ভদ্র, আলোকিত। এটা হচ্ছে আর্য শব্দের অর্থ। হিটলার নিজেকে কি দাবি করত? যে আমরাই পৃথিবীতে রাজত্ব করতে আসছি। ফেরাউন কি বিশ্বাস করত? আমরা এই জগতেও রাজা, ওই জগতেও রাজা। এই জন্য পিরামিড বানিয়ে স্বর্ণের কবরের ভিতর রাখা হইতো যে আমরা পরকালে রাজত্ব করব। এই যে ধারণা, সাদা চামড়ার মানুষেরা বিশ্বাস করে হোয়াইট সুপ্রিমেসি, সাদারা ঈশ্বরের মনোনীত মানুষ, এবং পৃথিবীতে অন্য যারা কালো মানুষ আছে এবং যারা প্রতিবন্ধী আছে, পশু আছে, এরা সবাই একই সমান। এটা সাদারা বিশ্বাস করতো, ব্রিটিশরা। এই কারণে ওরা পৃথিবীতে ছড়াই পড়ছে মানুষদেরকে শাসন করানোর উদ্দেশ্যে, এদেরকে সভ্য করতে হবে। এই হচ্ছে আরিয়ান চিন্তা চেতনা। তারা বাংলাদেশে আসলো, শিক্ষা ব্যবস্থা চালু করলো। ওরা পাশ করে 66 মার্কে ইংল্যান্ডে, আমরা পাশ করি 33 মার্কে। কেন? ওরা আমাদেরকে অর্ধেক মনে করে, এরা অর্ধেক মানুষ, এদেরকে সভ্য করতে হবে আমাদের। এই যে ইতিহাস। তাহলে এই যে বিষয়গুলো, এখন আর্যরা যখন পাকিস্তান দিয়ে ভারতে ঢুকলো, ইরান থেকে এসে, তখন তারা বেদ লিখলো। কারা লিখলো বেদ? জরথুসবাদের যারা অনুসারী তারা বেদ লিখছে। ভারতের কোনো মণি ঋষি যুগে বেদ লেখে নাই, তারা বেদ লিখছে। ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এগুলো লিখতে তারা লিখছে। লিখে তারা কি করলো? এইখানে যে প্রকৃতি পূজা চালু ছিল, দেবতার উপাসনা, এই দেবতার উপাসনাকে তারা 4 ভাগে ভাগ করে দিল। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। কে ভাগ করলো এটা? ওই ইরানের আর্যরা এসে এটা ভাগ করে দিল। এইটা হয়ে গেছে এদের ধর্ম। ব্রাহ্মণরা পূজা করবে, ক্ষত্রিয়রা ব্যবসা করবে, বৈশ্যরা কামার কুমার হবে, আর শূদ্ররা তাদের সেবা করবে, পা মুছে দিবে। এই ধর্ম ব্যবস্থা চালু করলো ওই আর্যরা এসে। ওরাই বেদ লেখলো, এই বেদ লিখে ধর্ম ব্যবস্থা চালু হয়ে গেল। মানে এই ধর্ম ব্যবস্থায় সূর্য পূজা, অগ্নি পূজা, প্রকৃতি পূজা সব। এরপরে সম্রাট আকবরেরা এসে যা শুরু করলেন সেটা আবার ধারণার বাইরে। তারা পয়লা বৈশাখ শুরু করলেন, তারা এখানে সুফিবাদ মিশে দিলেন, তারা মর্মীবাদ, হিন্দুত্ববাদ সবই মিলে হয়ে গেল 6 লাভ। এই হচ্ছে বাঙালিদের ধর্ম। এবং এই জন্যেই আমাদের পয়লা বৈশাখে যা যা করা হয় সবগুলো এই ধর্ম থেকে আসছে। যে শিক্ষা অনির্বাণ বাংলাদেশে জ্বালানো হয় ওগুলো থেকে এগুলো আসছে, জাস্ট প্রত্যেকটা পাল্টাইছে। কিন্তু ওটাই করা হচ্ছে এখন, সূর্যের উপাসনাটাই করা হচ্ছে। এইখানে ওই যে ওরা উঁচু জাত, এইখান থেকে ব্রাহ্মণ্যবাদের জন্ম। খুব কঠিন বিষয়টা, ব্রাহ্মণ্যবাদ। ওরা আসলে ব্রাহ্মণ না, ওরা ব্রাহ্মণবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্মণ্যবাদ কি? এগুলো সব চাকর। আমরা রাজা, আমরাই রাজা থাকবো, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, ওরাই রাজা। মুসলমানেরা এখানে কি? ইন্টারে একটা কবিতা আছে, পড়বেন, জুতা আবিষ্কার, এখনো আছে ইন্টার বইয়ে। জুতা আবিষ্কার বইয়ে পড়বেন, ওখানে মুসলমানদেরকে বলা হচ্ছে জবন, মেলেস্য, মানে এরা বাড়িতে আসলে বাড়ি অপবিত্র হয়, গোবর দিয়ে ধোয়া লাগে। যারা হিন্দু ধর্মের কিন্তু আদিবাসী, যারা হিন্দু ধর্মের কিন্তু শূদ্র, এদেরকে ওরা মানুষ মনে করে না। দেখবেন ভারতে যখন একটা মুসলমানের কাল্লা কাটা হচ্ছে, আদিবাসী গ্রামে যারা দেখবেন একটা আদিবাসীরও কাল্লা কাটা হয়েছে। শূদ্রদের বাড়িতে যারা দেখবেন ওদের বাড়ি পুড়িয়ে দিছে। এই হচ্ছে বিজেপির বর্তমান আদর্শ। এই আদর্শ নিয়ে এরা এখন দেশ শাসন করতেছে। এই জন্য দেখবেন যখন মহাত্মা গান্ধী এসে বললেন অহিংসা পরম ধর্ম, অহিংসার কথা তিনি বললেন, এই মহাত্মা গান্ধী মারছে কে? এই ব্রাহ্মণ্যবাদী লোকেরা। মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙলো কে? নাথুরাম গডসেরা তাকে মারলো।
কারা ভাঙছে? বর্তমান বিজেপি হচ্ছে ব্রাহ্মণ্যবাদের অনুসারী, এবং এরা পুরো ভারতে, পুরো ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, পুরো ভারত উপমহাদেশে এরা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, সেই অযোধ্যার রাজার মতো। এই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। এরা আবার 2 বিঘা জমি কৃষকের পক্ষে কবিতা লিখছে। হ্যাঁ, কি জল পড়ার মতো কবিতা, মানে চরম শর্ট, হটকারী হলে যেটা হয়, মানুষ যে শোষণ করছে এবার তার পক্ষেই কবিতা লিখছে, যারা মানুষ তার অবস্থান টেস্ট করতে পারে, ধরতে না পারে। এদেরকে আমরা আমাদের দেবতা বানাই দিছি। বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত না হলে সকাল হয় না। এখন বোঝেন, এই আরিয়ান সভ্যতা ভারত উপমহাদেশে যে সয়লাভ হয়ে গেছে, তাহলে কেন বাঙালিরা ইরানকে সাপোর্ট করবে না? বুঝেন দেখি আমাকে। এরা তো নৃতাত্ত্বিকগতভাবে, জিনগতভাবেই তো আরিয়ান। এখন যারা মুসলিম, দলিত, হিন্দু শ্রেণী, সাধারণ মুসলিম যারা পড়ালেখা করে না, বিশ্বাস করে না এগুলো, তাদেরকে তো ব্রাহ্মণ্যবাদের লোকেরা মানুষই মনে করে না। তারাও যখন ইরানের সাপোর্ট করে, তখন বিষয়টা কেমন হয়ে যায়? ওরা যে পারসিক জাতীয়তাবাদ প্রচার করতেছে, মধ্যপ্রাচ্য দখল করতে চায়, কাবায় হামলা করতে চাইলে কয়বার খোমেনি বংশের লোকেরা, এগুলো তো খবর রাখে না মুসলমানেরা। তো এই যখন অবস্থা, ওরা যখন এই পারসিক জাতীয়তাবাদ দিতে যাচ্ছে, সোহরাব রুস্তমের কাহিনী, অগ্নি পূজার কাহিনী গেলাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে, ভারতও আমাদের সেভাবে গেলতে যাচ্ছে। আপনি ইতিহাস, অরিজিন এগুলো ট্রেস করতে না পারলে সামনে দেখতে পারবে না। অতীত যত ভালো বুঝবেন, সামনে তত ভালো দেখতে পারবেন। চশমা হচ্ছে ইতিহাস, স্মৃতি হচ্ছে ইতিহাস। আপনি স্মৃতি ছাড়া, ব্রেন ছাড়া কি মানুষ হয় নাকি? তো আপনার স্মৃতি হচ্ছে ইতিহাস। আপনি ইতিহাস ছাড়া সামনে কিভাবে দেখবেন? যে যত পিছনে দেখতে পারে সে তত সামনেও দেখতে পারে। যে জাতি ইতিহাস জানে না, সে জাতি ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না। এটা আমাদের বুঝতে হবে। এই জন্যই দেখবেন যারা লেখাপড়া করে কথা বলে, এদের সঙ্গে কখনোই কারো মেলে না, কারো মেলেই না। কারণ একজন মানুষ লেখাপড়া করে 100 জন মানুষ তার বিপক্ষে খাড়া হয়। এই হচ্ছে কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধুনিক ফিতনাগুলো থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সূর্য পূজা, প্রকৃতি পূজা, এগুলোর নামে যে অগ্নি পূজা চালু আছে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন।